জি, আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা শিখব ক্যাটাগরি কিভাবে ডিফাইন করতে হয় সেটা। তার জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি একটা পেজ থেকে, আমরা একটা নতুন পেজ তৈরি করে নিচ্ছি। ক্যাটাগরিগুলো আমরা প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী কিভাবে প্রোডাক্ট শো করব সেটা দেখানোর জন্য। তো আমরা এমনিতে একটা টেস্ট পেজ নিচ্ছি, যে অথবা বলে দিচ্ছি যে ক্যাটাগরি ডিসপ্লে কিভাবে কাজ করে আমরা সেটা আগে দেখব। তো আমরা পেজে যেভাবে যেটা করি অ্যাজ ইউজুয়াল, পেজ টাইটেলটা ডিজেবল করে নিলাম, সাইড বার আমার দরকার নেই, উইদাউট ফুটার এগুলো ঠিক আছে, জাস্ট আপডেট করে নিচ্ছি। এরপরেই আমরা চলে যাচ্ছি এডিট উইথ এলিমেন্টরে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার সবাই? জি, আছি আলহামদুলিল্লাহ, ক্লাসে আছি তো। আসসালামু আলাইকুম। তাহলে আমরা প্রথমে প্রোডাক্ট থেকে আমরা ক্যাটাগরিগুলো দেখে নেব যে কী কী ক্যাটাগরি আমরা করে ফেলছি। আমরা এখানে যেমন কিডস অ্যান্ড বেবি, বেবি বাথ, ব্রেস্ট ফিডিং, কাপ সিরিজ, ফিডিং সিরিজ, এরপরে উইনিং সিরিজ, এগুলো ক্যাটাগরি করেছি। এবং প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা কিভাবে ক্যাটাগরিতে রাখবো আমরা সেটাও আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। যেমন এই প্রোডাক্টটাকে যদি আমরা এডিট করি অথবা নিউ প্রোডাক্টের ক্ষেত্রেও একইভাবেই আসবে। আমরা যেটা করবো এই প্রোডাক্টটাকে একটা স্পেসিফিক ক্যাটাগরিতে পাঠিয়ে দেব। আমরা এটার নাম হচ্ছে ইলেকট্রিক ব্রেস্ট পাম্প। তো এটা হচ্ছে একটা ব্রেস্ট ফিডিংয়ের একটা আইটেম। তো আমরা এটাকে ক্যাটাগরি হিসেবে ব্রেস্ট ফিডিংয়ে টিক দিয়ে নেব। আমরা যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিতে আমাদেরকে টিক দিয়ে নিতে হবে। যেটা যদি তিনটা হয় একসাথে তিনটাও দিতে পারেন, কারণ এমনও প্রোডাক্ট থাকতে পারে যেটা একসাথে তিনটা ক্যাটাগরি ওন করে, সেক্ষেত্রে তিনটা ক্যাটাগরিতে আমাদের টিক দিতে হবে। বাট আমরা এখানে একটা ক্যাটাগরি দেখাবো যে এটা শুধু ব্রেস্ট ফিডিং ক্যাটাগরিতে, সেই জন্য আমরা ব্রেস্ট ফিডিং দিয়ে এটা আপডেট করে দিলাম। তো আমাদের এলিমেন্টরে আমরা পেজটা নিয়ে আসতে পেরেছি। এখান থেকে আমরা প্রথমে একটা টাইটেল দিয়ে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হেডিং এখানে ধরেন আমরা দিলাম যে আচ্ছা ব্রেস্ট ফিডিং ক্যাটাগরি, অথবা আমরা ব্রেস্ট ফিডিং টাইটেলটা দিলাম। আমরা যদি হোম পেজ বা অন্য যে কোনো কাস্টম পেজ ডিজাইন করি সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যাটাগরি প্রোডাক্ট শো করব সেটাই আমরা দেখছি। আমরা যে উইজেটটা ব্যবহার করব সেই উইজেটটার নাম হচ্ছে প্রোডাক্ট। এই যে আমরা উডমার্টের নিজস্ব কিছু উইজেট আছে, আমরা সেগুলো নিয়ে কাজ করব না, কারণ সেগুলোতে কিছু লিমিটেশন আছে। তো আমরা সেগুলো নিয়ে কাজ করব না, এলিমেন্টরের নিজস্ব যেটা আছে সেটা নিয়ে কাজ করব। এর মধ্যে একটা প্রোডাক্টস, এইটা নিয়ে আমরা কাজ করব। এখন প্রোডাক্টটা আসার পরে এখানে আমাদের প্রোডাক্ট শো করতেছে চারটা। এখানে বলে দিয়েছে কলাম চারটা, রো চারটা। এখন আমি চাচ্ছি ধরেন কলাম তিনটা আর রো একটা। এখান থেকে আমরা কোয়েরিতে যাব, আমরা যেটা চাচ্ছি। এগুলো কিন্তু সব ব্রেস্ট ফিডিং আইটেম না, এগুলো যেটা আসছে সেটা হলো একদম শুরু থেকে যে প্রোডাক্টগুলো আছে, প্রথমে এটা তারপর এটা, শুরু থেকে শেষ পর্যন্ত যেটা সেটাই সে সামনে চলে আসছে। তা আমরা এখানে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং যেটা সেটা দেখাবো, সেই জন্য আমাদের কোয়েরিতে যেতে হবে। আমাদের প্রথম যে এলিমেন্টটা নিয়েছি উইজেট, সেটা হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টসে আসার পরে কন্টেন্টে আপনার মতো আপনি কয়টা, এক দুই তিন চার, কয়টা কলাম চাচ্ছেন। যদি চারটা চান তাহলে চার দিবেন, চার দিলে চারটা আসবে। কিন্তু
আর রো কয়টা চাচ্ছেন। রো যদি একটা চান একটা দিবেন, দুইটা চাইলে দুইটা দিবেন। এখন অনেক সময় হয় যে আপনি পেজিনেশন চাইলে, পেজিনেশন তো বুঝেন আপনারা নাকি, এই যেমন 1, 9, 12, 18 এভাবে আসে। তো আমরা আপাতত পেজিনেশনটা না দেখি, আমরা সরাসরি চারটা প্রোডাক্টই দেখি। কুয়েরিতে যাব, এখান থেকে লেটেস্ট প্রোডাক্ট আমরা চাচ্ছিলাম ম্যানুয়াল সিলেকশন। আচ্ছা, লেটেস্ট প্রোডাক্ট, ঠিক আছে। এখান থেকে ইনক্লুড বাই টার্ম, টার্মে আসার পরে আমরা ক্যাটাগরিগুলো দিব। টার্মস আর আইটেম ইন ট্যাক্সোনমি, দ্য অ্যাভেলেবল ট্যাক্সোনমিজ আর ক্যাটাগরি হতে পারে, ট্যাগ হতে পারে, ফরম্যাট হতে পারে এবং কাস্টম ট্যাক্সোনমিও হতে পারে। তো আমাদের যেহেতু ক্যাটাগরি দেব, আমরা প্রোডাক্টের ক্যাটাগরির নামগুলো দেখব। কি নাম দিয়েছি, এটা নাম দিয়েছি হচ্ছে ব্রেস্ট ফিডিং, এখানে 3টা প্রোডাক্ট আছে। যেমন বেবি বাথ আছে, এখানে 5টা প্রোডাক্ট আছে। উইনিং সিরিজে 6টা আছে। তো আমরা এখানে যেহেতু ব্রেস্ট ফিডিংয়ে 3টা আছে, আমরা এই 3টাকে নিয়ে আসার জন্য এখানে এই ক্যাটাগরির নামটা টাইপ করব। BRE ব্রেস্ট ফিডিং। দেখেন যেহেতু সে 3টা আছে, এই জন্য 3টা আসছে। আমরা কিন্তু এখানে বলে দিয়েছি তুমি 4টা শো করবে, 4টা কলামে, বাট আমাদের প্রোডাক্টই আছে 3টা, সে কিন্তু 3টার বেশি আসতেছে না। মিজান স্যার আপনি রেসপন্সে থাকেন। তাহলে আমরা যদি এটাকে চেঞ্জ করে অন্য স্যার আমার ক্যাটাগরি নিই। এখানে তো নয়েজ অনেক। আচ্ছা, তাহলে কে পারবেন একটু আসেন। এখানে আমি 9টা আসসালামু প্রোডাক্ট আলাইকুম। আছে। জি ওয়েলকাম আছে। কাপ সিরিজে 9টা প্রোডাক্ট আছে, আমরা তাহলে কাপ সিরিজটা নিয়ে কাজ করি। তাহলে আমরা এখানে বলে দিই কাপ সিরিজ। কাপ সিরিজ নিয়ে কাজ করি। তাহলে আমরা যিনি আসেন উনি কি জি বুঝতেছেন? স্যার। জি স্যার। তাহলে আমরা কাপ সিরিজ নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা প্রথম একটা উইজেট নিলাম, নাম হচ্ছে এডিট প্রোডাক্ট। আমি আবারও দেখাচ্ছি, আমরা প্রথমে নিব প্রোডাক্টস, এস, এই যে প্রোডাক্টস, এখান থেকে আমরা এটা উইজেটটা নেব। নেওয়ার পরে আমরা বলে দিব আমরা কয়টা করে, কয় কলাম কয়টা রো চাচ্ছি। আমরা চাচ্ছি 4টা করে, ঠিক আছে। রো আমার একটা রোতেই হলেই চলবে, বুঝতে পারছেন? এখন আমি জি স্যার। কুয়েরিতে যাব। কুয়েরি থেকে আমরা চাচ্ছি কাপ সিরিজের প্রোডাক্টগুলো শুধু এখানে দেখাবে, আদার্স কোনো না। তাহলে আমরা এখানে এসে প্রথমেই বলে দিব টার্ম। টার্মটা কি হবে এখানে বলে দিব। আর আমরা যদি টার্মটা তুলে দেই তারপরেও আসবে, কিন্তু এটা মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা টার্মটাকে সিলেক্ট করে নিব। তাহলে এখন আমরা সরাসরি কাপ সিরিজটা লিখে কাপ লিখলাম, কাপ সিরিজ চলে আসছে। বলেন তো এই কাপটা কোথার থেকে আসলো? এটা স্যার ওই যে প্রোডাক্ট থেকে আসছে স্যার। এটা প্রোডাক্ট থেকে না, আমরা তো প্রোডাক্ট ক্যাটাগরি দিয়েছি কাপ সিরিজ। ও এই স্যার। যে কাপ সিরিজ নামে একটা ক্যাটাগরি করেছি আমরা, সেই এই ক্যাটাগরিতে ক্যাটাগরি 9টা প্রোডাক্ট আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোনো পেজ ডিজাইন করি না কেন, আমরা চাচ্ছিলাম শুধু কাপ সিরিজের প্রোডাক্টগুলো সামনে ভিজুয়ালাইজ করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের লেটেস্ট প্রোডাক্ট এটা ঠিক আছে, টার্মটা সিলেক্ট করে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কাপ সিরিজ। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন যদি আমি আর একটা নেই, এবার ধরেন আর একটা ক্যাটাগরি নিচ্ছি। একটু, অথবা আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এবার আমরা আর একটা ক্যাটাগরি নেই, সেটা হতে পারে যেমন বেবি বাথ। এটা আমরা নামটা একটু চেঞ্জ করি, বেবি বাথ। তাহলে একই ঘটনা আবারও ঘটবে। আমরা প্রোডাক্ট নিব,
প্রোডাক্ট নিয়ে আমরা বলে দিলাম যে আমার একটা, চারটা, যেভাবে আপনার প্রয়োজন। এখান থেকে একটা টার্মটা সিলেক্ট করে দিয়ে আমরা বলে দিলাম বেবি। বেবি বাথ পেয়েছি আমরা, বেবি বাথ নিলাম। তাহলে দেখুন আগেরটা শো করেছে শুধু কাপ সিরিজ, পরেরটাতে শো করেছে শুধু বেবি বাথ আইটেম যেটা। ওই আইটেম গুলো আর কি। এই বেবি কটনটা বাথে পড়ে গেছে, এটা যদি হওয়ার কথা না, তাহলে আমরা এটাকে রিমুভ করে দিই। বেবি রিমুভ করে দেওয়ার জন্য আপনি এই বেবি বাথ প্রোডাক্টে চলে যাবেন, এই আইটেমটা, এটা সম্ভবত এখানে যেটা কটন বাডে, যেটা এটা এই ক্যাটাগরিটা থেকে আমরা ডিসিলেক্ট করে দিচ্ছি। এটা বেবি বাথে আছে, আমরা এটা ডিসিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আপডেট দিই, আমরা এটাকে পাবলিশ করলাম। আর আমাদের পেজটা একটু দেখে আসি। মাত্র যেটা করলাম এটাই করলাম নাকি, সরি, ক্যাটাগরি ডিসপ্লে করেছি। তাহলে আমাদের কাপ সিরিজে এটা দেখাচ্ছে বেবি বাথে। এখন এটা পাবলিশ করি নাই, এই জন্য সমস্যা হচ্ছে। বেবি বাথ আইটেম চলে আসছে। এখন চেঞ্জ হয়ে গেছে স্যার। এখন যদি আপনাকে আরও 10টা ক্যাটাগরি দিয়ে বলা হয় যে, কারণ আপনি যদি কিছু পেজ যান, আমরা কোন পেজে যেতে পারি, যেমন বিডি শপ সম্ভবত। আমরা যদি বিডি শপে যাই, তাহলে একটু খেয়াল করেন এটা কিভাবে ডিসপ্লে করেছে। মোর টু লাভ নামে একটা ক্যাটাগরিতে এরা এই প্রোডাক্টগুলো শো করিয়েছে, দেখেছেন? এরপর এরা হোম পেজে এত কিছু দেয়নি। কি পিকাবুতে আছে মিজান স্যার? স্যার জি, কোনটা স্যার? ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট। একটা নয়েজ আসতেছে স্যার, সাউন্ডের মনে হয়। আপনার কি একটু যদি এটা ওই সরাই নিতেন তাহলে মনে হয় ভালো হইতো আর কি। একটা নয়েজ আমার আসছে এখান থেকে বারবার। নয়েজ আসে? জি স্যার, ওই যে বাতাসের একটা সাউন্ড আসতেছে আর কি বারবার স্যার। এখনো আসতেছে? এখনো আসে? না, এখন নাই স্যার, আচ্ছা আচ্ছা। এখন ঠিক হয়েছে স্যার। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু এরা কি করছে, হোম অফ ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাজেটস নামে একটা ক্যাটাগরিতে এই প্রোডাক্টগুলো দেখিয়েছে। এটা তো সরি, এটা তো ক্যাটাগরি ডিসপ্লে করছে। টপ পিকস অফ ফর দ্য মান্থ, এটা একটা ক্যাটাগরি। বেস্ট ডিলস অন টেলিভিশন, এটা একটা ক্যাটাগরি। এরপরে হাইয়েস্ট সেভিংস অন অফিসিয়াল স্মার্টফোন, এটা একটা ক্যাটাগরি। এখন এটা কিভাবে কাজ করতেছে আপনারা কি ধরতে পারছেন? আলামিন সাহেব, আপনি ধরতে পারছেন? স্যার ওই যে আমাদের ওখানে ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো দিচ্ছে ওখান থেকে মনে হয় হ্যাঁ, আসছে স্যার। আমরা যে যেভাবে ক্যাটাগরি এখন ক্রিয়েট এখন করলাম স্যার। যদি আমরা এটাকে এইরকমভাবে আমরাও তৈরি করি, আমরা চলে গেলাম, ধরেন প্রোডাক্টে যাই, আর ভিডিও রেকর্ড করতে গেলে প্রচুর মেমোরি চলে যায়। স্লো হয়ে যায় আর কি স্যার পিসি। 91% সিপিইউ। ওবিএস স্টুডিও একাই খাচ্ছে 53%।
গুগল ক্রোমেও আছে, মেমোরি অনেক ধরে ফেলছে। কিন্তু সবচেয়ে বেশি যাচ্ছে স্যার ওবিএস স্টুডিওতে। কতজন আসছেন? 8 জন। আচ্ছা, ফিরোজ স্যার, আমার একটা প্রশ্ন একটু করব। জি জি। আচ্ছা, ওই যে ধরেন একটা ক্যাটাগরিতে আমার ধরেন সাপোজ 100টা প্রোডাক্ট আছে। হুম। এখানে তো আমি ধরেন একটা রো দিছি, কলাম দিছি ধরেন 4টা, তার মানে 4টা প্রোডাক্ট আসবে। হুম। নিচে তাহলে ওইটা কি শো করা যায় না যে ওই যে সি মোর এরকম কিছু দেখার জন্য আসবে না এই অপশনটা? ওটা আমরা স্যার ক্যাটাগরি পেজ যখন করবো, স্পেসিফিক ক্যাটাগরি পেজ, জি জি। তখন দেখাবো। এখন আমরা যেটা ও, করছি, যেমন এনারা হোম পেজে করছে, এখন জি। আপনি যখন ভিউ ওয়ালে যাচ্ছেন তখন কিন্তু এদের হ্যাঁ। ক্যাটাগরি পেজে নিয়ে যাচ্ছে। প্রথম ও, অবস্থায় কি করতেছে, হোম পেজে 4টা বা 5টা প্রোডাক্ট দিয়ে আপনাকে পরের পেজে টেনে নিয়ে যাচ্ছে। ও, বুঝতে পারছি। ঠিক ঠিক আছে, ঠিক আছে তো তাহলে। আমরা ওই ওনাদের মতোই হোম পেজে ধরেন এরকম একটা নাম দিয়ে আমরা সেখানে জি, কয়েকটা প্রোডাক্ট দেখাবো। দেখানোর পরে আমরা এরপরে ফাইনালি ভিউ ওয়ালে দিলে আপনি মূল সব ক্যাটাগরি দেখতে পেজে পাবো। চলে যাবেন। ঠিক ঠিক আছে। আচ্ছা, এখন আসছে আমরা তাহলে এনারা যেটা করছে টপ পিকস ফর দ্য মান্থ, আমরা যদি এটা নামে একটা ক্যাটাগরি করতে পারি না, প্রোডাক্টস ক্যাটাগরিজ। এখানে নামটা দিলেন, দিয়ে একটা ক্যাটাগরি তৈরি করলাম। এরপরে আমরা যদি প্রোডাক্টগুলোকে এর মধ্যে দিয়ে দেই, পারবো না? ধরেন কয়েকটা পারবো স্যার। প্রোডাক্ট দিচ্ছি, কোনটা দিবে, ধরেন চাইল্ড সিট। আমার মনে হয় এরপর থেকে কেউ একজন ভিডিওটা রেকর্ড করেন, তাহলে আমার পিসিটা আমিও একটু রিলিজ পাবো। তাহলে দেখেন অলরেডি টপ পিক্স ফর দ্য মান্থ চলে আসে। আপনি যদি এখানে টিক দিয়ে সেভ করেন তাহলে এই প্রোডাক্টটা ওখানে যাবে না। অথবা আপনি চাইলে 2টা ক্যাটাগরিতেও দেখাতে পারেন, সাপোজ আমি বেবি বাথেও দেখালাম, পাশাপাশি টপ পিক্স ফর দ্য মান্থেও দেখালাম। তাহলে এইভাবে যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো জাস্ট অ্যাড করে প্রোডাক্টগুলোকে ক্যাটাগরি হিসেবে ডিফাইন করে দিতে হবে। এরপরে আপনি যখন পেজটা ডিজাইন করবেন, আমরা কেটে দিয়েছি এটা। আচ্ছা, আবার যাচ্ছি ক্যাটাগরি ডিসপ্লে। আস্তে আস্তে সব ধরনের প্রোডাক্ট, মানে কিভাবে একটা ওয়েবসাইটের পেজে কিভাবে দেখায় সব আপনি ধরতে পারবেন যদি সব কিছু বুঝে কাজ করেন। তাহলে একইভাবে যদি এখানে আপনি বেবি বাথের জায়গায় টপ পিক্স অফ দ্য মান্থ দেন, সমস্যা আছে? না স্যার। আপনি চাইলে এটাকে বামে দেন ওনাদের মতো, ওনারা যে ডিজাইন করছে আপনি পারবেন না, ফাঁকা জায়গায় রাখছে, এরপরে প্রোডাক্টগুলো একটা ডিজাইন দিয়েছে। তো আর এরা যেটা করছে এটা একটা ক্যারোসেল সিস্টেম করছে। তো আপনি প্রোডাক্ট যদি ক্যারোসেল চান আপনিও করতে পারেন। তো এইখানে আমাদের ক্যারোসেল সিস্টেমটা নাই, এটা হলো আর একটাতে আছে। আমরা এটা স্যার যদি ক্যারোসেল নিলেই হয়ে যাবে স্যার। প্রোডাক্ট উইজেট লুপ আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ইমেজ আছে। আচ্ছা, ক্যাটাগরি, টাইটেল, আর্কাইভ প্রোডাক্ট। আচ্ছা, আমরা তাহলে এদের এইটা নেই, প্রোডাক্ট গ্রিড অর ক্যারোসেল, এইটা নিয়ে যদি আমরা দিই, এখানে এটা আমরা বাদ দিলাম।
এটা ধরলাম, ধরে এখানে যা যা আছে এখান থেকে আর এই যে স্টাইলে গিয়ে আপনি বলে দিবেন ক্যারোসেল। ক্যারোসেল করে দিলে ও এখন দেখেন বাম থেকে ডানে চলে যাচ্ছে। আপনি এখানে যদি এরকম করেন, এখন আপনি এটা আইটেম পার পেজ কয়টা চাচ্ছেন, মানে কয়টা পর্যন্ত গিয়ে শেষ হবে, তিনটা তিনটা করে, এরপরে হয়তো তিনটার পরে কয়টা আসবে, এইভাবে 3 4 12টা। আপনি যদি চান যে 6টা দেখাবেন, দেখান, সমস্যা নাই তো। তাহলে আপনি 6টা দেখিয়ে, সরি 12টাই থাকলো। এখন আপনি নিজের মতো করে এটা ডিজাইন করতে পারবেন না? এখানে পারা দেন যাবে স্যার। স্টাইলে গিয়ে ক্যারোজেলের ডিজাইন আছে, কয়টা স্লাইড পার ভিউ, কয়টা করে দেখাবে, 4টা করে দেখাবে না 2টা করে দেখাবে না 5টা করে দেখাবে। এই যে আবার একটা মজার জিনিস, 4.5 5.5 আসে না? এইটার বিষয়টা হলো ওই যে দেখেন ওর অর্ধেক বের হয়ে আছে। এইটার দ্বারা ডান হয় কি, পাশে হ্যাঁ একটু ডান দিকে দেখাচ্ছে একটু বের হয়ে আছে, এটার দ্বারা বোঝানো হয় যে পাশে আমার আরও আরো পাওয়ার প্রোডাক্ট আছে। এটা কাস্টমারকে বোঝানো হয় পাশে আরও প্রোডাক্ট আছে, তুমি চাইলে এটাকে স্লাইড করতে পারো অথবা এটাতে ক্লিক করতে পারো। আবার দেখেন যখন এইদিকে শেষ হয়ে যাচ্ছে আবার এইদিকে অর্ধেক দেখাচ্ছে। বাম এইটা পাশে হলো, দেখাচ্ছে হ্যাঁ তখন। এটা হলো হাফের বিষয়টা হলো এটা। এরপরে আপনার ক্যারোসেলের স্লাইডার লুপ মানে ও ঘুরতেই থাকবে, শেষ হবে না, যতই এটা করবেন ও চলতেই থাকবে। এটা তো স্যার যে আমরা হিরো সেকশনে যেমন হ্যাঁ করে যেমন আসছিলাম। করছেন ওই রকম। অটো হাইট মানে হচ্ছে কোনো কোনো জায়গায় সময় দেখবেন এটার কিছুটা কম আছে ছবি, এটা বেশি, এটা কম, এটা বেশি, হ্যাঁ এরকম হয় না, লেখাগুলো উঠে যায়। হ্যাঁ সেক্ষেত্রে আপনি অটো হাইট দিতে পারেন, অটো হাইট দিলে সব সমান হয়ে যাবে। কারো লেখা কম বেশি হলেও সে এই অটো হাইটের কারণে সব সমান হয়ে যাবে, বুঝতে পারছেন? অটো পেলে হচ্ছে আপনি চাইলে 5 সেকেন্ড পর পর সে নিজে নিজে এটা স্লাইড হবে, সেটা হলো অটো প্লে। তারপর আর বাকিগুলো আপনারা মোটামুটি এগুলো সব পড়তে পারলে তো সবই বোঝা যায়, তাই না? জি স্যার। প্যাজিনেশন আমাদের আপাতত প্যাজিনেশন, এখানে তো অলরেডি প্যাজিনেশন আছে, এই যে 3টা করে প্যাজিনেশন করা আছে না। এখন জি ধরেন যে ছাড়া আমাদের যেটা বলছিলেন, আমরা যদি এখানে আরও একটা বাটন নেই, সাপোজ একটা বাটন নিয়ে বললাম ভিউ অল, একটা বাটন নেই, বাটনটার নিচে দিয়ে এই কন্টেইনারটাকে বলি এইরকম। এখন এটাকে আবার বলে দিলাম স্পেস বিটুইন, 2 কোণায় 2টা যাও। এরপরে এটাকে বলে দিলাম ভিউ অল। ভিউ অলে যদি আমি লিঙ্ক আপ করে দিই এই ক্যাটাগরিটা, যে ক্যাটাগরিটা করলাম টপ পিক্স ফর দ্য মান্থ, এইটা যদি আমরা ভিউতে যাই, ভিউতে গেলে আপনি এই যে এইটা হচ্ছে ক্যাটাগরি পেজ। আহসান স্যার বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার, জি স্যার। হ্যাঁ আপনি এই লিঙ্কটা .com বা মূল লিঙ্কের পরবর্তীতে স্ল্যাশ থেকে এই পর্যন্ত পুরোটা কপি করবেন, কপি করে আপনি এখানে কপি করে এসে, ওখানে বসায় দেবো আর কি তো। হ্যাঁ হ্যাঁ এই বাটনে আপনি বসিয়ে দেবেন, এখানে আপনি সরাসরি বসিয়ে দিবেন। হ্যাশটা তুলে দিয়ে বসাতে হবে, অনেক সময় অনেকে আবার হ্যাশ থাকা অবস্থায় দেয়, তাহলে কাজ হবে না, হ্যাশ তুলে দিয়ে দিতে হবে। অথবা আপনি এখান থেকে ডাইনামিক ট্যাগ আছে, ডাইনামিক ট্যাগে ই কমার্স, আচ্ছা এখানে এটা নাই, সমস্যা নেই, এটা যেহেতু নাই দরকার নেই। আপনি চাইলে এটাকে ওই লিঙ্কটাই সেটিংসে দিয়ে দেবো, গিয়ে, হ্যাঁ হ্যাঁ। লিঙ্কটাই দিয়ে দিবেন, ওপেন ইন নিউ ট্যাব করতে পারেন, নিউ উইন্ডো ক্লিক করলে সে আর একটা পেজে ওপেন হবে, আর নতুন উইন্ডোতে, হ্যাঁ নতুন নতুন ইয়েতে হবে। উইন্ডোতে। না চাইলে এটা দরকার নেই। এখন যদি আমরা এটাকে একটু ক্লিক করি, রিফ্রেশ করি, টপ পিক্স ফর দ্য মান্থ, আমরা যদি ভিউ অলে ক্লিক করি তাহলে এই যে আমাদের টপ পিক্স ফর দ্য মান্থে চলে আসছে। দেখেন এনাদের যদি আমরা ভিউ অলে যাই, এনাদের এখানে সব চলে আসছে না, এটা হচ্ছে ওদের মূল ক্যাটাগরি পেজ, জি স্যার আসছে। বুঝতে পারছেন? জি তাহলে আমরা এই মতো কাজ করতে পারতেছি তো। ইনশাআল্লাহ পারবো স্যার। তাহলে ক্যাটাগরি নিয়ে কি আর কারো কোনো সমস্যা হবে? এরকম যদি আরও 10টা ক্যাটাগরি প্রয়োজন হয় পারবো কি না?
একইভাবে আর তো এই তারপরে একটা সেট করলে পারলে তো স্যার হ্যাঁ হ্যাঁ, সবগুলো একটা পরে পারলে যাবে। সবই পারবেন। এরপরে যদি আপনি এগুলোকে ডিজাইন দিতে চান দেন, স্টাইলে যান, প্রোডাক্টের ডিজাইন চান দেন, প্রোডাক্টের ডিজাইনে গিয়ে এইখানে হচ্ছে আমি ফুল সাইজ দিলাম, সমস্যা নেই, ইমেজের সাইজটা যাতে ক্লিয়ার রেজুলেশন আসে। এখানে বলা হয়েছে প্রোডাক্ট হোভার, হোভার করলে কি হবে, ইনহেরিট ফ্রম থিম সেটিং। আমরা যদি থিম সেটিংয়ের আওতায় দেই তাহলে সে থিমে যা চেঞ্জ করব তাই এখানে আসবে, আর যদি আমরা এখানে বাকিগুলো সিলেক্ট করি তাহলে সেভাবে আসবে। এখন ধরেন আমি ফুল উইড বাটন করে দিলাম, এটার মানে হচ্ছে এই যে এইরকমভাবে চলে আসবে। এটা হলো আমার নিজের ডিজাইন মতো। আমি যদি বলি না ইনহেরিট থিম থেকে আসবে, এবার আমাদের থিমে চলে যেতে হবে। আমাদের থিম সেটিংয়ে গিয়ে আমরা প্রোডাক্ট পেজে যাব। প্রোডাক্ট আর্কাইভ আছে, প্রোডাক্ট গ্রিড আছে, এরপরে প্রোডাক্ট স্টাইলে গেলাম। প্রোডাক্ট স্টাইলে আমরা কোন ধরনের স্টাইলটা চাচ্ছি। কিছুদিন আগে আপনারা যখন হুভার করতেন, হুভার করলে যেমন নিচে বের হয়ে যেত, তাই না? জি তো স্যার। সেটার সমস্যাটা আপনি এখান থেকে যদি আপনি থিম থেকে সিলেক্ট করেন, এখানে এই জিনিসটা বুঝতে হবে। আমি কিন্তু বলে দিয়েছি ইনহেরিট ফ্রম থিম সেটিং, মানে থিমে যা চেঞ্জ করব সে সেখান থেকেই টেনে নিয়ে এখানে দেখাবে ওই ডিজাইনটাই। আর যদি আপনি এই ফাংশনটা ব্যবহার না করেন, নিচের বাকি ফাংশনগুলো ব্যবহার করেন, তাহলে সেটার কন্ট্রোল আপনার কাছে। বাট আপনি ইনহেরিট ফ্রম থিম দিলে থিম থেকে চেঞ্জ করতে হবে। আমাদের থিমের চেঞ্জ তখন হয়েছে। হ্যাঁ, এখন যদি আমি ইনহেরিট ফ্রম থিম দিয়ে এইখানে যেমন একটা হোভার করলে ডিজাইনটা কোনটা দেয়া যায়, ধরেন আচ্ছা এটা না, এইটা দিলাম, নিচের দিকে এই যে বাটনগুলো আসতেছে। আমরা সেভ করি, এটাকে আমরা পাবলিশ করা আছে, আমরা এটাকে আমরা তো পেজে রিলোড দিয়েছিলাম। দেখেন এই যে বাটনগুলো নিচে চলে আসছে, আসছে। আচ্ছা স্যার। তাহলে আমি যদি এবার বলে দেই থিম থেকে, থিম থেকে বলে দিলাম এই ডিজাইন না, আমি এই ডিজাইনটা চাচ্ছি, এই যে এটা। তাহলে সেভ করলাম, এখান থেকে আমি আবার রিফ্রেশ করি, তাহলে এই ডিজাইনটা আসতেছে, বুঝতেছেন আপনারা? জি স্যার, বুঝতেছি স্যার। জি স্যার। মূল কথা হচ্ছে আপনি এলিমেন্টরে তাকে বলে দিবেন প্রোডাক্ট ডিজাইনটা ইনহেরিট ফ্রম থিম। তাহলে আমি যদি তাকে থিম থেকে নিতে চাই, ইনহেরিট ফ্রম থিম সেটিং সিলেক্ট করার পরে আমি থিম সেটিংয়ে এসে প্রোডাক্ট স্টাইলগুলো আমি চেঞ্জ করব, আমি কীরকম স্টাইল চাচ্ছি। তো সেখানে আপনি যে ডিজাইনই চান না কেন, ধরেন এই যে আপনি এটা প্লেন এই ডিজাইনটা নেবেন, এইটা নেন, এটা সেভ করেন, ক্যাটাগরি ডিসপ্লে, আবার রিফ্রেশ দেন, এই যে দেখেন এই যে এখানে চলে আসছে। এখন আপনি যদি মনে করেন যে না, আবার যে অ্যাড টু কার্ট লেখাটাই যে এখানে আসছে, যদিও ডিজাইনটা ওইভাবে এটা ভালো হয় নাই, আমরা এটা না নেই। অ্যাড টু কার্টে বাটন যুক্ত আমরা বেশি পছন্দ করি, বাটন যুক্ত, তাই না? তাহলে আমরা এইটা দিই। এই দেখেন সুন্দর বাটন চলে আসছেন। এর উপরে যেগুলো আছে এগুলো আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। স্টাইল, প্রোডাক্ট কালার স্কিম থাকতে পারে, প্রোডাক্ট বর্ডার। এখন এখান থেকে প্রোডাক্টের বর্ডার দেখেন 4 কোণা আছে, আমরা কিন্তু প্রোডাক্ট বর্ডার, এখানে বর্ডার আসে নেই। এখানে এখানে আরও কিছু সেটিং আছে, এগুলো আমরা একটু দেখে নেই। দাঁড়ান, ফুল রাউন্ডিং, রাউন্ডিংটা কত চান? 5, 8। এটা স্যার এখানে অল্প একটু দিয়ে এই দিলে। রাউন্ডিংটা এখানে আমরা যদি ফুল উইড বাটন, বাটন অন হোভার, আচ্ছা ফুল উইড বাটন দিই। আমাদের আগে একটা বর্ডার দরকার, সরাসরি হবে না, আমাদের বর্ডার দিয়ে নিতে হবে, না হলে এই জিনিসটা বুঝতে পারবেন না। মানে আলাদা আলাদা করতে হবে আগে স্যার, তাহলে হবে না। প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে, এই যে প্রোডাক্ট বর্ডার, হ্যাঁ বর্ডারটা অন করে এখানে আপনি কোথায় চাচ্ছেন, আউটসাইড না ইনসাইড? ইনসাইড হলে এই যে এরকম হবে, আর যদি আউটসাইড দেন
তাহলে এরকম হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা ইনসাইডে দিই, ইনসাইডে ভালো দেখা স্যার, ইনসাইডে বর্ডারটাকে ভালো আমরা হবে। অন করে নিব। এই রাউন্ডিং যদি আপনি এখানে 5 দেন, তাহলে এই যে দেখেন উপরের যে রাউন্ডটা, এটা কিন্তু কমে যাচ্ছে, 5 হচ্ছে। মানে আমরা প্যাডিং দেই না বর্ডারের জি, রাউন্ডিং শেপ, ওই শেপটা। যদি আপনি ইনহেরিট করেন, আবারও ঘুরে ফিরে একই কথা, ইনহেরিট করলে কী আসবে? ওই যে থিম থেকে নিবে। থিম থেকে আসবে, বুঝতে পারছেন? এখন দেন ইনহেরিট করলাম, করে এখান থেকে আমি প্রোডাক্ট বর্ডারে, সরি আমি বর্ডারটা অন করে নেয়, এখানে কিন্তু দেওয়া যাচ্ছে না, কত দেওয়া যাচ্ছে, 5 দিবেন না 10 দিবেন এটা ওখান থেকে, বাট আপনি বর্ডার রাখবেন কি না সেটা অন করার জন্য এখান থেকে দিতে হবে, থিমে জাস্ট হলো অন আর অফ করে দিব অন আর কি। করা বা অফ করা। তারপরে বর্ডার পজিশন যেমন আপনি যদি চান এখান থেকে ইনসার্ট করে দিতে পারেন, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড দিলে কীরকম ব্যাকগ্রাউন্ড চান, দেন আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আচ্ছা আমরা এটা একটু সেভ করে নিয়ে দেখি। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না, কারণ এখানে নিজস্ব কন্ট্রোল আছে। এই যে প্রোডাক্ট ডিজাইনে আপনি যদি যান এখানেও ব্যাকগ্রাউন্ড আছে, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কাস্টম দেন তাহলে কিন্তু সে ব্যাকগ্রাউন্ড আসতেছে। এরপরে প্রোডাক্ট শ্যাডো, শ্যাডোটা হচ্ছে একটা ছায়ার মতো, অলরেডি কিন্তু শ্যাডো আসছে। এই ছোট্ট সাইড হালকা দিয়ে একটা দেখেন একটু ছায়া দেখা যায় আর শ্যাডো কি। দেখা যায় না? জি স্যার। এই শ্যাডোটা এখানে। আচ্ছা যে আপনার এখান থেকে হোক আর ওখান থেকে হোক, যেখান থেকেই কন্ট্রোল আসবে আপনি সেখান থেকেই কন্ট্রোলিংটা করে নিতে পারবেন। এখন এখানে হচ্ছে পুরা থিমের নিজস্ব পেজ ডিজাইন আছে, আমরা যেটা করতেছি এটা হলো এলিমেন্টরে করতেছি, তাই না? আর আমরা যদি এই যে একটু আগে ক্যাটাগরি পেজটা করলাম না, দেখলাম না, এই যে দেখেন ক্যাটাগরি হচ্ছে নিজস্ব সিস্টেম, নিজস্ব সিস্টেমে যদি আপনি এখান থেকে যা কন্ট্রোল করবেন তাই কাজ করবে। আমি যেখানে রেড দিই, আমরা এখানে রিফ্রেশ করি। আচ্ছা 7, এখানে রেড আসতেছে। মানে আপনি এই থিমের যেগুলো নিজস্ব পেজ আছে সেগুলোতে সে প্রপারলি কাজ করতেছে, বাট আমরা যখন এলিমেন্টর নিয়ে কাজ করতেছি এলিমেন্টরে কনফ্লিক্ট করতেছে। কোনো সময় আপনার থিম থেকে নিচ্ছে, যেমন ডিজাইনটা প্রোডাক্ট হোভারটা ইনহেরিট করতেছে, বাট বাকিগুলো সে ইনহেরিট করতেছে না, কারণ বাকিগুলো আলাদা করে দেয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন? আর রেসপন্সে কে ছিলেন? জি স্যার, বুঝছি হ্যাঁ, স্যার। আপনারা এই বিষয়টা কি ক্লিয়ার? আমি একটু আহসান স্যারকে ডাকি, আহসান স্যার আসেন তো দেখি। আহসান স্যার আসেন? উনি তো স্যার বের হয়ে গেল মনে হয়, না আছে ইয়েতে আছে। আচ্ছা আসুন আচ্ছা, স্যার, আছেন? মিরাজুল স্যার আছেন? জি, জি, হ্যাঁ, আমি একটু হ্যাঁ, জিনিসটা বলি। আপনি যদি সার্চ করতে যান না, ওদের একটা কিন্তু ফন্ট পদেই ক্যাটেগরি আছে, তাই না? হ্যাঁ সবগুলো ওটা ক্যাটেগরি ওটা ওখানে হচ্ছে দেওয়া আছে। আপনি যেটা সাজগোজের কথা বলতেছেন সেটা হ্যাঁ, হলো, আপনি ওই রকম যদি চান সেটাও আমরা করব, হ্যাঁ, সমস্যা নেই। এরকমটার কথা বলতেছেন না? এইটা তো হলো জাস্ট এটা লিঙ্ক আপ একটা করার ক্যাটেগরি জন্য। দেওয়া আছে। কিন্তু এটা ছাড়াও আমার এইখানে একটা আইকন থাকে, যেমন হচ্ছে হোমে, মেনুর পাশে ক্যাটেগরি একটা ইয়া এইটা থাকে। এইটা এগুলো, হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো এটা অনেক বড়গুলো, তাই না? এইটা এরা করছে মেগা মেনু, মেগা মেনু মেগা আপনিও মেনুর করতে কথা। পারবেন, এটা তো আর এক কাজ, এগুলোকে বলে মেগা একটা মেনু। ক্যাটাগরি একটা ইয়া থাকে না? যেমন হচ্ছে একটা বার থাকে, যেটা দিলে ক্যাটাগরি গুলো চলে আসার কথা। আমি একটু দেখাবো জাস্ট। আচ্ছা আমরা অনগোয়িং ক্লাসে আছি, তো ক্লাস শেষ করে আপনারটা আচ্ছা, ঠিক দেখি। আছে, ক্লাস শেষে পরে দেখাবো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা তা পরে আমরা দেখাবো, যেটা অসুবিধা নেই। বুঝাতে চাচ্ছি এইটা বুঝতেছেন কি না এটা এইটা বুঝছি, বলেন। হ্যাঁ, এটা বুঝছি, হ্যাঁ, এটা বুঝছি। একটা হচ্ছে এই যে টপ পিক্স ফর দ্য পেজ অফ মান্থ, এটা কিন্তু একটা ক্যাটাগরি পেজ, আর এই ক্যাটাগরি হুম, পেজটা কিন্তু পুরোটাই কন্ট্রোলিং হচ্ছে থিম সেটিং থেকে।
আর আমরা হ্যাঁ যখন এলিমেন্টর নিয়ে কাজ করতেছি তখন এলিমেন্টরে কিছু কিছু জিনিস হচ্ছে থিম থেকে ইনহেরিট হচ্ছে, কিছু জিনিস সে নিজস্ব কাস্টম কন্ট্রোলে চলতেছে। কারণ এলিমেন্টরটা তো স্যার আসলে থিমের পার্ট না, ওটা কিন্তু আলাদা একটা হ্যাঁ, আমরা থিমের পার্ট প্লাগইন, না, বাট কিছু ওটা কিছু আলাদা একটা পার্ট প্লাগইন। আছে যেগুলো থিম থেকে সে টেনে আনতে পারে। যেমন কিছুটা আমরা একটু আগে দেখলাম, যেমন এই যে স্টাইলটা, যেমন এই যে হোভারটা হচ্ছে, হ্যাঁ, এটা দেখলাম না? জি তো স্যার। এইরকম কিছু পার্ট সে সাপোর্ট করতেছে, কিছু পার্ট সাপোর্ট করতেছে না। তো যতটুকু সাপোর্ট করবে আপনি ততটুকু নিয়েই কাজ করতে পারবেন। আর থিমের নিজস্ব পেজ যেটা আমরা দেখলাম, এই যে টপ পিক্স, এখানে আমরা যাই দিচ্ছি তাই চেঞ্জ হচ্ছে। যেমন আমরা এখানে এমনি যদি পুরোটাই নেবে আর কি স্যার। আমরা আর একটা কালার দিই, গ্রিন কালার দিই, তাহলে আমরা দেখি গ্রিন কালার হয় কি না। গ্রিন হয়ে গেছে। এরপরে এখানে আপনার ডিজাইনগুলো যেভাবে চান এখানে সব। আর এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি কিন্তু এই যে টুল টিপ দেওয়া আছে, আপনি এখানে ধরলে বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা কেমন, প্রোডাক্ট বর্ডার মানে কি বোঝাচ্ছে, এরপরে এইটা কি হ্যাঁ হ্যাঁ, বুঝাচ্ছে, এটা বুঝতে ইনসাইড পেরেছি। মানে কি বোঝাচ্ছে, আউটসাইড মানে কি বোঝাচ্ছে। আপনার কিন্তু একটা ভিউ দেয়া আছে, আপনি এটা দেখে আইডিয়া নিতে পারতেছেন যে আমি যদি এটা ইনসাইড দেই তাহলে আমার জিনিসটা এরকম হবে, যদি আউটসাইড দেই তাহলে এরকম হবে। প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড জিনিসটা কি আসতেছে, এই যে ব্যাকগ্রাউন্ড যদি অন করেন তাহলে কি দেখাচ্ছে দেখেন, যেমন ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন পুরাটা, এখানে দেন পুরাটা জুড়ে আসতেছে। আবার হচ্ছে এটা কি এলিমেন্টের কথা বলতেছেন? এলিমেন্টের? না, থিম সেটিং। হ্যাঁ, থিম সেটিং এ আছে জিনিসটা, হ্যাঁ, পাশে ধরলেই পুরো ডিজাইনটা দেখা হ্যাঁ, যায়। ডিজাইনটা দেখা যাবে। লেআউটে আপনি কীরকম লেআউট চাচ্ছেন, এই যে আপনি লেআউটটা আপনি এখানে দেখতে পারতেছেন রাইট যে রাইট, হ্যাঁ। এরকম লেআউটে পুরো প্রোডাক্টটা আসতেছে। এরপর প্রোডাক্ট টাইটেল, লিমিটস, লাইন লিমিট। এটা একটা মজার জিনিস। ধরেন কোনো কোনো প্রোডাক্ট আছে এই যে 3টা লাইন হুম, হতে পারে, 3 লাইনের প্রোডাক্ট হতে পারে। তো আমি তো 3 লাইনে দেখাতে গেলে একটা বড় দেখাবে, একটা ছোট দেখাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনি এখানে চাইলে বলে দিতে পারেন যে 1 লাইনে দেখাবে, অথবা 2 লাইনে, অথবা কোনো লাইনই দরকার নেই। যদি নান করে দিই তাহলে 3 লাইন থাকলে 3 লাইনই আসবে, আর যদি আমরা এটাকে 2 লাইন করে দিই তাহলে সে 2 লাইনে আসবে। এটাকে আমি একটু দেখাতে গেলে আসলে সব রেডি করে দেখাতে হয়, না হলে সময় যায়। একটা প্রোডাক্ট দেখাই, দাঁড়ান। প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা আছি, এডিট প্রোডাক্ট, আমরা এইটাতে ধরেন চাইল্ড সিট আছে না, আমরা এটাতে হওয়া যায় বড় অনেক বড় একটা লাইন দিলাম, হ্যাঁ। এইটা আমরা টপ পিক্স ফর দ্য মান্থ দিলাম। আরও একটা প্রোডাক্ট নেই আমরা, এইটা কয় লাইনে হইতে পারে, ধরি 2 লাইন হবে, তাই না? হ্যাঁ। আমরা আর একটা প্রোডাক্টকে এডিট করি, বেবি গ্রাইন্ডিং বোল। ধরেন এটা আমরা এরকম, এটা মনে করেন যে 5 বা 4 এরকম লাইন হয়ে গেছে। এটাকেও আমরা টপ পিক্স অফ দ্য মান্থে দিলাম, দিয়ে আপডেট করলাম। এখন যদি আমরা ক্যাটাগরিতে আসি, টপ পিক্স অফ দ্য মান্থে, তাহলে আমার প্রোডাক্ট দেখাবে 2টা, কারণ আমি 2টা রাখছি, 2টা আসছে। এখন এই যে দেখেন লাইনটা 1 লাইন, আমরা এটাকে থিম সেটিংয়ে 1 লাইনে রাখছি। যদি আমরা নান করি, মানে যে জয় লাইনে আসে ওই লাইনে আসবে। কথার মানেটা তো বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ আসছে, এটা 2 লাইনে আসে, এটা 2 লাইনে হ্যাঁ, আসে। এখন এটারে আমরা আরেকটু বড় করি, তাহলে দেখবেন, ধরেন 3 লাইন বানাই, এটারে আরও বড় করি, এটা আরও বড় করলাম।
দেখতে পাচ্ছেন 3 লাইন হওয়াতে এটা হয়ে গেছে বড়, এটা হয়ে গেছে ছোট। জিনিসটা দেখতে কি ভালো লাগে? না স্যার, ওই একটা বড় একটা ছোট দেখাচ্ছে স্যার। একটা বড় দেখা যায়, একটা ছোট দেখা যায়। এমনিতে দেখতেও যেমন ভালো লাগে না, আবার 3টা লাইন, এটা 3টা হয়ে গেছে, এটা দিবি কোনো, আবার একটা হবে এক লাইন, তখন এটা আরও একটু ছোট হবে, আবার কোনো একটা 4 লাইন হবে, ওটা একটু বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে জিনিসটা আপনি যদি চিন্তা করেন কেমন দেখাবে না? তো এইটাকে লিমিট করার জন্য থিমে একটা সুন্দর সেটিং নিয়ে আসছে, সেটা হচ্ছে 1 লাইন অথবা 2 লাইনে দেখাতে পারেন। আপনি যদি 1 লাইনে দেখান, জাস্ট সেভ করেন, এরপরে এটাকে আমরা যদি ফ্রেশ করি, দেখছেন সুন্দর 1 লাইনে চলে আসছে না? পুরোটা এক লাইনে এসে বাকিটা হাইড হয়ে গেছে স্যার। হ্যাঁ, বাকিটা হাইড হয়ে গেছে। সে 1 লাইনে যতটুকু পাবে ততটুকু সে দেখাবে। এইটাই হচ্ছে সেই 1 লাইনের কারবার। এরপরে বলছে শো এমটি স্টার রেটিং। আপনি যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ক্লায়েন্ট যখন রেটিং দিবে, সেই রেটিংগুলো যখন আপনার সামনে আসবে, ধরেন দ্বিতীয় বা তৃতীয় নাম্বার লাইনে রেটিংগুলো আসলো, সেই রেটিংগুলো আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। যেগুলো ফাঁকা রেটিংয়ে আসে নাই, সেটা তো আমার দরকার নাই। সেই জন্য এখানে বলে দিছে শো এমটি স্টার রেটিং। আপনি চাইলে শো এমটি স্টার রেটিং ইভেন ইফ দ্য প্রোডাক্ট হ্যাজ নো রেটিং। আচ্ছা, যদি আপনি রেটিং নাও থাকে তাও দেখাতে পারবেন, আর যদি রেটিং থাকে তাহলে তো দেখাবেই। রেটিং না থাকলেও স্যার দেখানো যাবে স্যার। প্রত্যেকটা কথার মানে আছে, অর্থ আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে কোনো রেটিং নেই, তারপরে কিন্তু রেটিংগুলো আসছে। তা আমাদের রেটিং প্রয়োজন নেই, আমরা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আমরা শুরু থেকে এইটা দেখে আসি, প্রোডাক্ট স্টাইলটা। ওভার এসে এটা আসবে, ওপেন প্রোডাক্ট অন ক্লিক অন মোবাইল, দরকার নাই। প্রোডাক্ট কালার স্কিম আপাতত, বর্ডার তো দিয়েছি, বর্ডার পজিশন ইনসাইড, ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আপাতত দিলাম না। প্রোডাক্ট শ্যাডো দিলাম একটা। লেআউটে এসে ইভেন গ্রিড। আচ্ছা, এখানে অ্যালাইন দ্য প্রোডাক্ট হোভার কন্টেন্ট অফ দ্য বটম অফ দ্য প্রোডাক্ট রো। আমরা যদি এটাকে অন করি তাহলে কি আসে একটু দেখি। না, এটাতে কোনো সেন্স তেমন একটা বোঝা যাচ্ছে না। এখানে যেটা বলছে ইভেন্ট প্রোডাক্ট গ্রিড, কারণ অনেক সময় জোর বিজোর গ্রিড হয় না, সেই জোর বিজোরের বেলায় এই জিনিসটা দেখাবে। এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা দুইটা তিনটা লাইন, মানে আপনার 3 লাইন, এই পাশে আছে 4 লাইন। তো যদি এমন হয় যে এখানে 3 লাইন দেখাচ্ছেন আর এখানে 2 লাইন দেখাচ্ছেন, ও এটাকে সমান করার জন্য, ইভেন মানে একদম সমান করে দিবে, সেই জন্য আমরা এটাকে অন করতে পারি। আপাতত এটা দরকার নাই। প্রোডাক্ট লাইন 1 লিমিট করলাম, এমটি স্টারও দরকার নাই। হোভার ইমেজ, যখন আপনি পয়েন্টারটা নিয়ে যাচ্ছেন সে হোভার করতেছে। আমাদের এখানে তো আসলে মাল্টি প্রোডাক্ট নাই, থাকলে পরেরটা সুইচ করতো, মানে যদি আমরা প্রোডাক্ট ইমেজ আরও দিতাম ধরার সাথে সুইচ করতো। তো এটাই হচ্ছে হোভার ইমেজ। পাশাপাশি প্রোডাক্ট গ্যালারি, অনেক সময় থাকে যে 4টা প্রোডাক্ট একসাথে, আপনি অ্যারো দিয়েও শো করাতে পারেন। অ্যারো দিলে কি হবে দেখেন, এই যে প্রোডাক্টের ছোট্ট করে দেখা যায় এই জায়গায়, এই যে জি ছোট স্যার, দুই দেখা যাচ্ছে পাশে স্যার। 2টা অ্যারো, আপনি যদি 4টা বা 5টা প্রোডাক্টের গ্যালারি থাকে, আপনি ওখানেই ছোট ছোট অ্যারো আসবে, ডানে বামে ক্লিক করলে প্রোডাক্টের ইমেজগুলো চেঞ্জ হবে, সেটাই প্রোডাক্ট গ্যালারি। আমাদের দরকার নেই। কোয়ান্টিটি ইনপুট অন প্রোডাক্ট, এখন আমরা যখন দেখতেছি এখানে কিন্তু শুধু অ্যাড টু কার্ট দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছিলাম অ্যাড টু কার্টের পাশাপাশি কয়টা প্রোডাক্ট নিব সেটা দেখানোর জন্য। সেটার জন্য আমার কোয়ান্টিটি ইনপুট অন প্রোডাক্ট দিব। একটু দেখে আসি চেঞ্জটা। এই যে দেখেন পাশে আসছে, আপনি এখানে চাইলে একদম 3টা নিয়ে অ্যাড টু কার্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আরও কমাই দিয়ে অ্যাড টু কার্ট করতে পারেন। আপনি যদি এখানে যায়, এই যে আপনার প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে। এইটা হচ্ছে কোয়ান্টিটি ইনপুট, কয় পিস নেব সেটাকে এখানে অ্যাড করার জন্য কোয়ান্টিটি ইনপুট সেটিংটা আমাদের লাগবে। এটা আপাতত পারচেজের দরকার আগে নেই। এটা দিয়ে দেওয়া যাবে স্যার। হ্যাঁ, হোভার কন্টেন্ট এক্সট্রাক্ট, তারপরে হচ্ছে এডিশনাল ইনফরমেশন নান। আচ্ছা, এডিশনাল ইনফরমেশন এটা, আর এক্সট্রাক্ট হচ্ছে, আমরা যদি এটা বন্ধ করে দেই, একটু আগে দেখছিলাম ম্যাটেরিয়াল পিপি আসছিল না,
অনেকেই আপনারা যেটা বলছিলেন যে স্যার আমি যখন হোভার করি এ লম্বা হয়ে নিচে অনেক কিছু দেখাচ্ছিল না। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আপনি সেটা বন্ধ করার জন্য আপনাকে হোভার কন্টেন্টে এসে এটাকে নান করে দিতে হবে। এটা যদি নান করেন তাহলে আর আপনি দেখাবে না, বাট যদি আপনি এক্সট্রাফটে রাখেন, আবার দেখি, এই যে দেখেন আসছে ম্যাটেরিয়াল পিপি। আসছে স্যার। হ্যাঁ, তো আমরা এটা কিছুই দেখাতে চাচ্ছি না, তাহলে নান। এরপরে স্টক স্ট্যাটাস। এখন প্রোডাক্টের স্টক আছে কি না, স্টক স্ট্যাটাস আছে কি নাই সেটা দেখানোর জন্য আপনি থাম্বনেইলেও দেখাতে পারেন, আফটার টাইটেলেও দেখাতে পারেন। থাম্বনেইলে দেখালে কোথায় দেখাবে, ওই যে সোল্ড আউট দেখাবে, মানে থাকলে তো দেখাচ্ছে যে আছেই, বোঝাই যাচ্ছে। আর যখন থাকবে না তখন এই গোলের জায়গায় লেখাটা উঠবে সোল্ড আউট। এখন সোল্ড আউট, আপনি যখন প্রোডাক্টে 5টা প্রোডাক্ট রাখছেন, 5টা প্রোডাক্টই সেল হয়ে গেছে, তখনই তো সোল্ড আউট হবে নাকি? আর আমি স্যার, স্যার। আপনি 5টা প্রোডাক্ট স্টকে রাখছেন, জি স্যার। 5টা প্রোডাক্টই সেল হয়ে গেল, জি। তখন আপনার স্টক আউট আসবে নাকি না আসবে? আসবে স্যার। তখন আসবে। যখন 4টা প্রোডাক্ট সেল হয়েছে, একটা এখনও আছে, তখন তখন তো আমার স্টকে একটা থাকলোই স্যার। একটা থাকবে, তার মানে তখনও স্টক আউট দেখাবে না। না যখনই স্যার। 5টা প্রোডাক্ট সেল হয়ে যাবে তখনই স্টক আউট আসবে। সেটা দেখানোর জন্য আপনাকে এই ফাংশনটা ব্যবহার করতে হবে। ইন থাম্বনেইল, থাম্বনেইলের পাশে ব্যবহার করতে পারেন আফটার টাইটেল, টাইটেলের নিচে দিতে পারেন, বাট টাইটেলের নিচে দিলে হয় কি, এমনিতেই লম্বা এই লেখাগুলো আরও বড় হয়ে যাবে। এইটার নিচে আরও একটা লেখা, তার নিচে আরও লেখা, হ্যাঁ, এটা অনেক বড় হয়ে যাবে, বড় লম্বা হয়ে হয়ে যাবে যায়। এই স্যার। জন্য আমরা ইন থাম্বনেইলে রাখবো। স্টক প্রোগ্রেস বার, অনেক সময় আপনি দেখা যায় যে দারাজে এই মানে সিস্টেমটা ভাড়া করে থাকে, দিবে একটা যে আমার কয়টা দেখবেন যে আছে বা কয়টা সেল কতটুকু আছে। হয়েছে কয়টা আছে, তাই না? সেটা দেখানোর জন্য এই যে স্টক প্রোগ্রেস বার। এখন যদি আমি, এটা সম্ভবত আসবে না কারণ আমরা স্টক ডিফাইন করি নাই। যদি আমরা বলে দিতাম আমার কাছে 10টা আছে তাহলে এখানে আসতো, কিন্তু আমরা তো বলি নাই কয়টা আছে। না। বেবি গ্রাইন্ডিং, আমি তাহলে এটা আসে মনে হয় পাশে নাকি, এই প্রোডাক্টটা, হ্যাঁ। এটা যদি আমরা স্টকে বলে দিই ইনভেন্টরিতে যে ইন স্টক, এখানে স্টক ম্যানেজমেন্ট একটা ট্রাক স্টক কোয়ান্টিটি, এটা যদি আমি বলে দিই যে 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্ট আছে, তাহলে এটা কাজ করবে। প্রত্যেকটা কথাই কিন্তু অর্থপূর্ণ। জি স্যার, এখানে প্রত্যেকটাই একদম। আচ্ছা, এটা স্টক প্রোডাক্ট ডিসপ্লে নাম্বার অফ সোল্ড অ্যান্ড ইন স্টক প্রোডাক্ট। ও আচ্ছা, আমার তো সোল্ডই হয় নাই, তাহলে আমি কিভাবে দেখাবো? একটা ও, মিনিমাম সোল্ড হতে হবে, কারণ আমার যদি ধরেন এটা 28টা প্রোডাক্ট ছিল, আর তার মধ্যে অলরেডি 26টা অর্ডার হয়ে গেছে, 2টা আছে, তাহলে আমার এটা এখন পর্যন্ত সোল্ড হয়নি, বিধায় আমার আসতেছে না। আমি আচ্ছা স্যার, একটা সোল না হলে সোল্ড তো আসলে দেখাতে আমার গেলে আবার, স্টকে তো আসলে তাই শো করে। হ্যাঁ, আমি যদি সোল্ড দেখাতে চাই তাহলে আমাকে এটা অর্ডার প্লেস করতে হবে এবং সেই অর্ডারটাকে এক্সিকিউট করতে হবে। তাহলে আমরা আপাতত এটাতে না যাই, এটা দরকার নেই। আর এটা সবসময় প্রয়োজন নাই, এটা বন্ধ করে রাখতেছি, কারণ যতটা মিনিমাল রাখা যায় তত আপনার সাইটের লোডিং স্পিড ভালো হবে, তত আপনার ইউজার ইন্টারাকশন ভালো হবে। কাউন্টার টাইমার, অনেক সময় থাকে না যে এই প্রোডাক্টটা 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, বা আপনি চাইলে 2 দিনের মধ্যে অর্ডার করতে পারেন, অনেক সময় প্রি অর্ডারও থাকে যে আমরা আগামী 3 দিনের মধ্যে প্রোডাক্টটা স্টকে আসবে, সেক্ষেত্রে আপনি চাইলে কাউন্টার টাইমারটা ইউজ করতে পারেন। শো প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি যদি চান প্রোডাক্ট ক্যাটাগরি শো করতে পারেন। আমরা যে প্রোডাক্টটা দেখাইছি এটা কোন প্রোডাক্ট ক্যাটাগরির আওতায়, এটা হচ্ছে টপ পিক্স ফর দ্য মান্থ। তাহলে আমরা একটু রিফ্রেশ করে দেখি, এই যে কোথায় কোথায় আছে দেখেন, উইনিং সিরিজে আছে, টপ পিক্স অফ দ্য মান্থ ফর দ্য মান্থেও এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের ক্যাটাগরিটা দেখাচ্ছে এখানে। আমরা, দুটো জায়গায় আছে স্যার। হ্যাঁ, দুটো জায়গায় রাখছি আমরা, এই জন্য দুটো জায়গায়। এরপরে ব্র্যান্ড থাকলে ব্র্যান্ড দেখাবে, এসকিউ তো থাকে, এসকিউ চাইলে আপনি দেখাতে পারেন কিন্তু সব জায়গায় দরকার নেই। শো রিভিউস কাউন্ট, অনেক সময় থাকে না যে এই যে দেখেন ব্র্যাকেটে কয়টা রিভিউ দিয়ে দিছে, এই প্রোডাক্টের আউটে যদি 5টা রিভিউ হয় তাহলে সে ব্র্যাকেটে দেখাবে 5, সেটার জন্য আমাদের শো রিভিউস কাউন্ট, তা আমাদের এটা দরকার নেই। তাহলে আমরা যদি এই থিমের আওতায় প্রোডাক্ট স্টাইল করতে চাই,
তাহলে শুধু প্রোডাক্ট আর্কাইভে এসে প্রোডাক্ট স্টাইলে গিয়ে আমরা এটা ম্যানেজ করতে পারবো কি না। হ্যাঁ পারবো স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা যদি ছাড় যেটা বলছিলেন যেমন সাজগোজের, ওটা তো মেনু আইটেম, মেনুটা আমরা এখন না দেখি, মেনুটা মেগা মেনুটা আপনার ছাড় যেটা বলছিলেন ছাড়, মিরাজুল ছাড়, আপনি ব্লক জি জি নিয়ে কাজ করছেন না, HTML ব্লক। হ্যাঁ 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 HTML ব্লকে গিয়ে আপনি মেনুগুলো তৈরি করবেন, তৈরি করে সেই হ্যাঁ ব্লকটা আপনার এখানে দেখাতে হবে। জিনিসটা যদি আমি একটু ছোট্ট আমরা যে ওভারভিউ দেই। ফুটারে স্যার দেখছিলাম, ফুটারে করছিলাম একটা স্যার, ওখানে আমরা হ্যাঁ, ফুটার মেনুতে গিয়ে করছিলাম ওই আপনি স্যার। যদি ব্লকে যান, HTML ব্লক, এখানে অ্যাড ব্লকে যাবেন, গিয়ে আপনি মেনুগুলো নিজের মতো করে এলিমেন্টারে ডিজাইন করবেন, পারবেন না? ওনারা হ্যাঁ যেভাবে হ্যাঁ করছে এখানে দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলাম করছে, ছয়টা কলামের মধ্যে এরা এই নামগুলো টাইপ করছে। নামগুলো টাইপ করার পরে এখন ওই ব্লকটা, এটার তো একটা নাম্বার হবে, যেমন আমাদের অলরেডি একটা ব্লক আছে, এটা ফুটার 2 নামে একটা ব্লক আছে না, ধরেন এই যে এই ব্লকটা 489, তাহলে 489 ব্লকটা আপনি মেনুতে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, বেবি অ্যান্ড কিডসটা যদি দেখাতে চান এখানে আসবেন, এসে যে দেখুন অলরেডি HTML ব্লকও দেওয়া আছে, চাইলে এখান থেকে বলে দিতে পারেন 400। আপনি যখন ব্লকটা তৈরি করবেন সেটাতে একটা নাম্বার আসবে, নাম আসবে, আসবে না স্যার? জি জি হ্যাঁ সেই আছে স্যার। নামটা এইখানে ধরিয়ে দিবেন, ধরিয়ে দিয়ে সেভ করবেন। যে মেনুতে দিবেন ওই মেনু, এই বেবি অ্যান্ড কিডের এই ডান দিকে যে অ্যারো ক্লিক করলে এখান থেকে HTML ব্লক অপশন পাবেন, সেখান থেকে আপনি চাইলে এই ব্লকটা ধরিয়ে দেবেন। যে এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখেন বেবি অ্যান্ড কিডসে রাখছি না, এই যে চলে আসছে। আর এটা ভেঙে আসার কারণ হলো আমি তো ওইভাবে ডিজাইন করি নি, মেনুর জন্য ডিজাইন করি নি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি মেনুর জন্য এটা ডিজাইন বুঝছি করেন হ্যাঁ। তাহলে মেনুর জন্য সুন্দরভাবে আসবে। এখন এই যে মেনুর ভিতরে যে এখানে কিন্তু একটা ক্যাটাগরি আছে তাই না, এই যে নিচে এইখানে হ্যাঁ, আপনি এখান আরো থেকেও নিচে দিতে পারেন, এই যে এখান থেকে ক্যাটাগরিটা, ক্যাটাগরি আছে। হ্যাঁ ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে আমরা যে ক্যাটাগরিগুলো করলাম সেগুলো দেখানো এখন। এখানে ক্যাটাগরিটা কোথায় দেখলেন? এই যে নিচে 2 নম্বর, নিচের থেকে 2 নম্বর। এইটা? হ্যাঁ 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 না না, এইটা অন্য জিনিস, এটা তো হলো আপনি ক্যাটাগরিগুলোকে এখানে দেখানোর জন্য, বাট আপনি তো চাচ্ছেন হচ্ছে নিজে থেকে নিজের মতো করে ক্যাটাগরিগুলো শো করবেন, তাই না? হ্যাঁ ক্যাটাগরি তো মনে করেন ক্যাটাগরি তৈরি করা আছে তাই না। হ্যাঁ, এখানে যেমন ভিউ বলে তেমন এটা হলো অন্য ক্যাটাগরি, এটা হলো পেজের ক্যাটাগরি। আমরা পেজগুলো বা পোস্ট করি না, এই যে পোস্টের আওতায় ক্যাটাগরি আছে না, হুম, হুম, সেটা হলো এই ক্যাটাগরি। আর আচ্ছা ই আচ্ছা। কমার্সের আওতায় ক্যাটাগরি এখানে নাই। মানে এই যে হেডারে যে ক্যাটাগরিটা থাকে হ্যাঁ সেইটার কথা বলতেছিলাম। হ্যাঁ, আমাদের এইটার কথা বলতেছেন না? স্যার, তো স্যার জি, না না না, মিরাজুল করিম স্যার যেটা বলতেছে, যেমন আমরা যেমন মেনু করছি না, হোম, তারপরে বেবি অ্যান্ড মেনুর কিডস, পাশে একটা বিউটি, ক্যাটাগরি থাকে না। মেনুর মধ্যেও একটা ক্যাটাগরি, একটা মেনু থাকে আর কি স্যার, ওইটা বলছে মনে হয় মিরাজুল স্যার। জি 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মেনুর আমরা যে পাশে ক্যাটাগরি, ক্যাটাগরি বলতে আমি জিনিসটা ক্লিয়ার না। এই যে হেডারে গেলে, স্যার হেডারে আমি সেটিংসে গেলে আমি দেখা বলছি, যাবে। যেমন যে আমাদের যে হেডারে স্যার আমরা মেনু নিছি না কয়েকটা স্যার, যেমন হ্যাঁ, এখানে আছে হোম, বেবি অ্যান্ড কিডস, বিউটি, হাউস হোল্ড, এখানে আরেকটা মেনুই থাকবে, সেটার নামই হবে ক্যাটাগরি। রাইট রাইট হ্যাঁ। সেটা তো স্যার আপনি এখানে তৈরি করে নিতে পারেন। ওই মেনুতে গিয়ে স্যার তৈরি করলে আমরা এটা গিয়ে আপনি করলে এই যে মেনু করে কাস্টমারকে মেনুতে গেলেন, নিচ্ছি, ইউআরএল নেওয়ার পর দিয়ে ওখানে ক্যাটাগরিগুলো শো করে না। অ্যান্সার ক্যাটাগরি, যে আমি আপনাকে দেখাই, আপনি যেটা চাচ্ছেন, দেন ক্যাটাগরিজ, ওখানে স্যার ওনা তৈরি করার পরে ওই ক্যাটাগরিটা এই ধরাই যে দিতে হবে স্যার। ক্যাটাগরিটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেটাই ক্যাটাগরির বলতেছি। আওতায় কি ক্যাটাগরি চাচ্ছেন বলেন তো? ধরেন আমি বেবি দিলাম, এটার আওতায় বেবি বাথ দিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে বেবি বাথটা কেমনে আসবে? আপনি ক্যাটাগরি তো দিছেন, দেওয়ার পরে বেবি বাথটা একটু ডানে আমাদের সরাই কাছে দিবেন, যাবে। ডানে সরাই দিলে ও হচ্ছে ড্রপ ডাউন হবে, এটা তো শিখে আসছেন। এটা তো মেনু করার জন্য জানি। এই যে ক্যাটাগরিতে গেলে বেবি বাথ আসছে না? এখন আপনি বেবি বাথের যে প্রোডাক্ট ক্যাটাগরি, বেবি বাথের এটার প্রোডাক্ট ক্যাটাগরি না স্যার, আপনি এখানে ভিউতে আমি যাবেন। বুঝছি আপনার কথা, কিন্তু আমি তো একটা জায়গায় ক্যাটাগরিগুলো করে রাখছি তাই না।
সেই কোথায় রাখছেন ক্যাটাগরিগুলো সরাসরি ক্যাটাগরির একটা ইয়ে আছে না? প্রোডাক্ট থেকে? হ্যাঁ, প্রোডাক্টের ভিতরে ক্যাটাগরি, হ্যাঁ, ক্যাটাগরির ভিতরে তো সব ক্যাটাগরিগুলো করা আছে। হ্যাঁ, সব তো ক্যাটাগরির এই এখন যে এই লিঙ্কটা করে আপনি নিয়ে রাখবেন। এই লিঙ্কটা করে নিবেন, ক্যাটাগরি মেনু বানাবেন। বাটনটাতে গেলে ওই ক্যাটাগরিগুলো চলে অটোমেটিকলি চলে আসবে না? না, না, অটোমেটিক আসবে না। ওই যে হ্যাশের জায়গায় দিয়ে রাখি না আমরা স্যার, হ্যাশের জায়গায় তখন যে লিঙ্কটা দিতে হবে স্যার। আপনি যেটা চাচ্ছেন ওই ক্যাটাগরি সরাসরি আসবে না। আচ্ছা, সেটাই এইটা জানছি যদি কি করতে আনতে হবে? চান, আনা যাবে। হ্যাঁ, আনা যাবে না যে তা না, কিন্তু সেটার জন্য আপনার থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করতে হবে। যেমন আপনি সাজগোজের যে ব্র্যান্ডের একটা জিনিস দেন, ব্র্যান্ডস, দেখছেন ধরলে কিন্তু সব ব্র্যান্ড আসছে। এরা কিন্তু এটা ম্যানুয়ালি এটা টাইপ করে নেই। এরা কি করছে, আচ্ছা, ই এক কমার্স জায়গায় করছি, এখান প্রোডাক্টের থেকে চলে আওতায় যে আসছে। ব্র্যান্ড আছে সেখানে যারা ব্র্যান্ড এন্ট্রি দিছে, এন্ট্রি দেওয়ার পরে একটা প্লাগইন ব্যবহার করছে, ওই প্লাগইনের আওতায় এই ব্র্যান্ডগুলোকে এরা টেনে নিয়ে আসছে। বুঝতে পারছেন? ওকে। তো এরকম আপনি যদি চান যে ক্যাটাগরিগুলোকে টেনে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাকে থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করতে হবে। আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে তো এই যে দেখালামই, হ্যাঁ, আপনি ম্যানুয়ালি জাস্ট তো করতে পারবো। ম্যানুয়ালি আপনি নিজের মতো করে এখানে ক্যাটাগরি নাম উল্লেখ করবেন আর লিঙ্কগুলো লিঙ্ক আপ করবেন। এবং এটাই পারফেক্ট হয়ে আসলে আপনি যত প্লাগইন ব্যবহার করবেন সাইট তত ভারী হবে। আচ্ছা, আচ্ছা। কারণ আমরা তো ব্যবহার করি ধরেন ছোট শেয়ার্ড হোস্টিং, যারা বড় বিজনেস করে তারা তো হ্যাঁ, ধরেন নিজস্ব ডেডিকেটেড সার্ভার আছে, তাদের তো এত সমস্যা নেই। আর একটা সার্ভার যদি আমরা কিনতে যাই, একটা সার্ভারের দাম আছে 4 লাখ টাকা। না, সেই অনেক টাকা সার্ভার লাগে। ম্যানেজ করার টাকা খরচ আছে, তাদের সাথে আমাদের মিলবে না। না, তাদের সাথে আমার কারবার দরকার নেই। তো সেই জন্যই আপনার যতটা মিনিমাল, যতটা লাইট ওয়েট করা যায়। কারণ কাস্টমার এসে যদি দেখে যে লোড নিচ্ছে, আমি রিফ্রেশ করতে পারতেছি না, হ্যাঁ, তারপরে এখানে ক্লিক করলে অনেক সময় লাগতেছে, কাস্টমার কিন্তু দৌড়ে পালাবে। এই ওয়েবসাইটে থাকার কোনো মানে হয় না। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, এরপরে জি, আমরা জি, জি। আসি, এটা তো দেখলাম। আমরা এটা তো পারবো, একটা একটা করে সব নিতে পারবো। আমরা যদি এখানে এই যে সাজগোজের মতো আমরা হোম পেজে 1 2 3 4টা আছে, এখন যদি আমরা 4টা একটু ডিসপ্লে করাতে চাই, সাধারণত এরকমই হয়। আপনার প্রথমে হচ্ছে হোম পেজ থেকে নেভিগেট করা থাকে। আপনি যখন এগুলোতে ক্লিক দিবেন আপনি ভেতরের পেজগুলোতে যাবেন, বাট প্রথম পেজে হলো মূল হচ্ছে কাস্টমারকে ভিতরের পেজে নিয়ে যাওয়া। তো আমাদের সেটাই করতে হবে আসলে দিন শেষে। তো আমরা ধরেন এখানে এসে আমাদের এটাই ক্লোন করি, 1 2 3 4টা আছে ডিলস ইউ ক্যান নট মিস। তাহলে আমরা যদি এগুলো কেটে দিই একটু, এগুলো এখান থেকে একটা নিলাম। আমাদের কন্টেইনার নিয়ে তো আর কোনো ঝামেলা নেই, আছে। এখান থেকে ধরেন 50 নামিয়ে দিলাম। এখান থেকে আরও একটা আমরা কন্টেইনার নিচ্ছি। এই কন্টেইনারে আমরা, সরি এটা কি আসলে ট্যাব নিয়েছি। আমার কিবোর্ডটা ডিস্টার্ব করতেছে, ওয়্যারলেস কিবোর্ড তো মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে। আচ্ছা, একবারে সব আসতেছে। কন্টেইনার, একটা কন্টেইনার নিলাম, এটাকে একটু ছেড়ে দিচ্ছি। এখন আমাদের দরকার কয়টা ইমেজ, 1 2 3 4টা ইমেজ। তাহলে আমরা এখানে কন্টেইনার কয়টা নিব, 4টা। একটা নিয়েছি, এটারে আমরা ডুপ্লিকেট করে 2 3 4, তাহলে এই 4টার মাদার হচ্ছে, প্যারেন্ট হচ্ছে এইটা, এটাকে ধরে আমরা লেআউট থেকে ডিরেকশন দিলাম। এখন যদি প্রত্যেকটাতে আমরা ইমেজ নেই, ইমেজ নিলাম, এটা একটু ফুল উইড করে দিলাম, ধরেন এটা আমরা এই ইমেজটা নিলাম।
তাহলে এইটাকে আমি চাইলে এখানেও দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। তাহলে দ্বিতীয়টাতে আমরা এইটা নিয়ে আসলাম, ইনসার্ট ইনটু পোস্ট। তৃতীয়টাতে এটা নিলাম। আমি কিন্তু ইমেজের লিঙ্ক নিচ্ছি, আপনারা যখন নিজের সাইটে কাজ করবেন তখন আপলোড করবেন, তা না হলে এই সাইটটা ডাউন হয়ে গেলে তখন ইমেজ দেখা যাবে না। তাহলে এইটাতে আসছি, এরপরে এখানে আসি, যদি চারটা পারছি না, এখান থেকে আমরা লিঙ্কে যাব, কাস্টম ইউআরএলে যাব। এখান থেকে যদি আপনার এই ধরনের ক্যাটাগরি করা থাকে, জাস্ট ক্যাটাগরির ইউআরএলটা, সারারা বুঝছেন? এখন ধরেন আমি এনাদের নিজস্ব এইটা নিয়ে আসলাম। অন্যদের যদি নিতে চান তাহলে কিন্তু পুরো লিঙ্কটা কপি করতে হবে, অন্যদের যদি হয়। আর নিজের হলে তাহলে স্ল্যাশের পরে, বাট আমার তো নিজের না, অন্যদের হলে পুরোটা। আচ্ছা, আমাদের নিজস্বই দিই, নিজস্ব আছে না কিছু, পরে দেখা যাবে যে আপনারাও অন্যদেরগুলো আনতেছেন, আইনে বলতেছেন স্যার পারতেছি না। আমাদের নিজস্ব যেটা আছে, আপনি যে কাপ সিরিজ ভিউয়ে গিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেসটা করে এখানে এসে, মানে কয়েকটা ওয়েতে দেওয়া যায়, পেস্ট করলাম, করে আমার যে প্রথম লেখাটুকু আছে এটা বাদ দিয়ে দিলাম কম পর্যন্ত, দিয়ে পাবলিশ দিলাম। এরপরে এখানে এটা ফিডিং সিরিজ, আবার লিঙ্ক কপি করলাম, আবার ধরে এনে দিলাম কাস্টম ইউআরএল, এখান থেকে আমি কমটা বাদ দিলাম। এটা পারবো কিনা, বাকিগুলো পারবো? জি স্যার, পারবো স্যার। যদি আমি এটা একটু দেখি, আসলে যেটা কাজ করলাম ক্যাটাগরি ডিসপ্লে চলে আসে, যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমাদের যেটা ধরাই দিছি কাপ সিরিজ আসছে না। আসছে যদি স্যার। আমরা এখান থেকে এটাতে যাই তাহলে আসছে না ফিডিং। আসতেছে স্যার। তাহলে নেভিগেশনগুলো বুঝছেন, তাহলে সাজগোজের এখানে যে কয়টা আছে এখন কি আপনারা রিড করতে পারছেন? এই যে ইমেজগুলো ক্যাটাগরিতে লিঙ্ক করা, এগুলো যা আছে ক্যাটাগরিতে লিঙ্ক করা, সব ক্যাটাগরিতে লিঙ্ক আপ করে করে রাখছে। এটা শুধু ডিজাইন, এই ডিজাইনগুলো কিন্তু আবার গ্রাফিক্স ডিজাইন, আবার কেউ মনে করেন না যে এটা ওয়েবে সিএসএস বা কিছু দিয়ে করছে, না ওইভাবে করে নাই, এটা পুরোটাই গ্রাফিক্স করছে, গ্রাফিক্স থেকে একটা ইমেজটা আপলোড দিছে। বিশ্বাস না হলে দেখেন, দেখছেন ইমেজের প্রত্যেকটা ডিজাইনটা। ক্যাটাগরির জন্য একটা পেজ করছে না ওরা? হ্যাঁ, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আপনি অটো পেজ চলে আসবে। আপনি যখন প্রোডাক্ট ক্যাটাগরি করবেন, এই যে হ্যাঁ, এখানে এখানে কয়টা আমার 7-8টা ক্যাটাগরি আছে না, তা আমার এই হ্যাঁ, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু অটোমেটিক্যালি আমার পেজ আছে, কারণ আপনার থিম থেকে অটো পেজ রেডি করা আছে। কিন্তু বাট আপনি যদি নিজের মতো করে করতে চান করতে পারেন, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমাদেরকে ধীরে ধীরে আগাতে হবে। তাই আমরা যদি এখানে ভিউ করি, এটা এখন একটা ওই যে ক্যাটাগরি ওখানে যে পেজ ক্লিক না? করলে একটা পেজে চলে যায়, হুম হুম হুম। ওইটা কি ওইখান থেকে অটো হয়ে যায়? হ্যাঁ, এটা অটো, এটা তো বাই ডিফল্ট থিম থেকে তৈরি করে রাখছে। আপনি যখন আচ্ছা, উডমার্ট থিম নিয়ে কাজ করবেন তখন আপনাকে হ্যাঁ, এই ক্যাটাগরি পেজটা উডমার্ট থিম নিজে হ্যাঁ, তৈরি করে দিয়ে রাখছে, যে কারণে এটা চলে আসতেছে। বাট আপনি আমরা যখন শিখব এলিমেন্টর দিয়ে নিজের মতো করে, তখন কিন্তু আপনি যে এলিমেন্টর এখানে বলে থিম বিল্ডার, আমরা একটু যাই, থিম বিল্ডারে গেলে আপনি এখান থেকে নিজের মতো করে সব তৈরি করতে পারবেন। এই যে দেখেন, সিঙ্গেল পেজ, সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করতে পারবেন, প্রোডাক্ট আর্কাইভ তৈরি করতে পারবেন। এটা মূলত প্রোডাক্ট আর্কাইভে যায়। প্রোডাক্ট আর্কাইভে গিয়ে আপনি নিজের মতো করে ক্যাটাগরি পেজ, তারপরে সব পেজ সব ডিজাইন করতে পারবেন। স্যার, স্যার আমরা যে সেদিন প্রোডাক্ট অ্যাড করলাম স্যার, হ্যাঁ প্রোডাক্ট অ্যাড করার পরে তো ওটা তো আমরা প্রোডাক্ট অ্যাড করলাম স্যার ম্যানুয়ালি।
এটা কি স্যার ওই যে থিম বিল্ডার দিয়ে বা ওই উডমার্ট থেকে কি করা যায় কিনা সহজে অন্য কোনো ভাবে? না না, প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম ওইটাই, ও আচ্ছা, ওর বাইরে প্রোডাক্ট কোনো ভাবে আর অ্যাড না, ওর বাইরে কোনো সিস্টেম নেই। আর একটা, ক্যাটাগরি বা অন্যান্য যেগুলো এগুলো স্যার একটা হচ্ছে থিমে আছে। সিএসভি ইম্পোর্ট করে। সিএসভি ইম্পোর্ট করতে গেলে তখন আপনাকে একটা এক্সেলে ফাইল রেডি করতে হবে। রেডি করার পরে আপনি যখন প্রোডাক্ট ইম্পোর্ট করেন না, আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করা দেখাইছিলাম না আগের ওয়েবসাইট থেকে পরের ওয়েবসাইটে, না মনে হয় দেখাই নাই। না, এটা দেখা হয়নি স্যার। না, এটা হলো থার্ড পার্টি একটা প্লাগইন আছে, নাম হচ্ছে এই যে ওয়েব টফি ইম্পোর্ট এক্সপোর্ট। আপনি কি করবেন, এই প্রোডাক্টে গেলে অল প্রোডাক্টে যাবেন, অল প্রোডাক্টে গেলে আপনি এইখান থেকে এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্টে গেলে হবে, অথবা আপনি এই প্লাগইনটা যদি ব্যবহার করেন এই প্রোডাক্টের এক্সপোর্টে চলে যাবেন। এই যে প্রোডাক্টের এক্সপোর্ট, এই ওয়েব টফি নামে একটা প্লাগইন আছে। আচ্ছা আচ্ছা। এইখানে এসে আপনাকে প্রোডাক্ট এক্সপোর্ট করবেন না কি করবেন সব দেখাবে এখানে। আপনি প্রোডাক্ট সিলেক্ট করে নেক্সট করবেন, নেক্সট করবেন, হ্যাঁ করলে একটা ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটা আবার নতুন যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটে একই, এখানে দিচ্ছেন এক্সপোর্ট, ওখানে দিবেন ইম্পোর্ট। ওটা ইম্পোর্ট, হ্যাঁ। এইটা ওটাকে হলো মডিফাই আপনার করলে এক এখানে এক সবকিছু ওয়েবসাইটের প্রোডাক্ট আরেক ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য। আর যখন সিএসভি ফাইল, সিএসভি মানে হচ্ছে একটা এক্সেল ফাইলের মতো, প্রথমে টাইটেল থাকে, নাম থাকে, হ্যাঁ, সেইগুলো আপনি নিজে যদি এক্সেল ফাইল রেডি করেন, রেডি করার পরে আপনি এখানে ইম্পোর্ট করেন, সেটাও করতে পারবেন। কিন্তু আচ্ছা। সেটা, ওইটা প্রয়োজন না, হয় না। ওর দরকার নাই স্যার, একটা কিন্তু আমরা যে ম্যানুয়ালি যেটা করছি হ্যাঁ, এটা। ম্যানুয়ালি যেটা করছেন এটাই, এটা নিয়েই থাকেন, এটা নিয়েই করতে হবে। তাহলে আমরা যদি বলি যে আগামী অ্যাসাইনমেন্টটা হচ্ছে সাজগোজের এই পেজটা ক্লোন করা, আপনারা পারবেন? পারবো স্যার, একটু সময় লাগবে আর কি, পারবো ইনশাল্লাহ স্যার। সময় তেমন কিছু না, যেমন এটা হয়েছে, এটারে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এখানে 3টা ইমেজ হ্যাঁ, দিবেন, এটা তো স্যার জানি, ওটা ডুপ্লিকেট তারপরে হয়ে এখানে একটা করবেন 4টা, এই এই জিনিসটাই ডুপ্লিকেট করবেন, করে এখানে 4টা ধরাই দিবেন, এখানে 4টা ধরাই দিবেন, ধরাই দিয়ে এখানকার যে প্রোডাক্টের পেজগুলো আছে, আপনি নিজে প্রোডাক্ট ক্যাটাগরি করবেন না, আপনি 3টা প্রোডাক্ট ক্যাটাগরি করেন, ওই 3টা প্রোডাক্টের ক্যাটাগরিগুলোই আপনি লিঙ্ক আপ করেন। প্রোডাক্ট অ্যাড করবেন মিনিমাম 15টা। এই 15টা প্রোডাক্ট আপনি যদি 3টা ক্যাটাগরি করেন, তাহলে 5টা করে ক্যাটাগরিতে ভাগ করে দিবেন। হুম, পারবেন না? 5টা করে ভাগ স্যার। করে দিয়ে ওই 3টা ক্যাটাগরি সবগুলা এসে লিঙ্ক আপ করে দিবেন। এইখানে এসে ধরেন একটা ক্যাটাগরি দিলেন, এখানে একটা ধরেন 1 নম্বর ক্যাটাগরি, 2 নম্বর ক্যাটাগরি, 3 নম্বর ক্যাটাগরি, আবার ধরেন এখানে দিলেন 1 নম্বর ক্যাটাগরি, প্র্যাকটিস পারপাস। জি। তাহলে আপনি যদি এটা দেখেন, এটা প্রথমে গিয়ে 3টা ইমেজ আছে, 4টা ইমেজ আছে, আমরা করছি না, 4টা ইমেজ করলাম না, পারছি। তাই 4টা ইমেজে লিঙ্ক আপ করা, পরেরগুলো একই অবস্থায়, জাস্ট শুধু লিঙ্ক আপ করা। এরপরে আমরা এখানে যেটা দেখিলাম প্রথম থেকে, সরি কোথায় রাখলাম এটা, ফিডিং, আমি হারিয়ে ফেললাম। আচ্ছা, আমরা এটা এখানে নেই, এই যে এটা। তাহলে এখানে যে আমরা প্রথম থেকে দেখালাম প্রোডাক্টের ক্যাটাগরির নাম, সাথে কিছু প্রোডাক্ট নিয়ে আসা, আপনারাও এখান থেকে মিনিমাম 3টা ক্যাটাগরি, যে 3টা ক্যাটাগরির কথা বললাম, নিজের মতো করে 3টা ক্যাটাগরি করবেন। 3টা ক্যাটাগরি এইভাবে, টাইটেল ক্যাটাগরি, মানে কয়েকটা প্রোডাক্ট, টাইটেল কয়েকটা প্রোডাক্ট, এরপরে সাথে একটা করে বাটন দিবেন যাতে ক্লিক করলে ওই ক্যাটাগরির মূল পেজে যাওয়া যায়। আমরা এখানে যেমনটা করলাম, তাহলে আমাদের এখানে ক্যাটাগরি পেজটা শো করেছে। ঠিক একইভাবে আপনারা ধরেন এইটাকে ফলো করেন, এইটি ফলো করেন, এইটাকে 3টা বানাবেন, একটা ধরেন হলো বেবি, একটা হলো বেবি বাথ, আর একটা হলো ব্রেস্ট ফিডিং, যেটাই হইতে পারে। পারবেন না? এই জি 3টা, স্যার। এই 3টার পরে হচ্ছে আপনি এই সাজগোজের যে হোম পেজটা আছে, প্রত্যেকটা ইমেজ দিয়ে দিয়ে এই ইমেজগুলো ডাউনলোড করেন, অথবা কপি করে সেখানে আপনি বসিয়ে এগুলো আপনি প্রোডাক্টের পেজের সাথে লিঙ্ক আপ করে দিবেন। পারবেন না? জি স্যার, পারবো ইনশাল্লাহ স্যার। যদি না পারেন বা কেউ যদি না বুঝে থাকেন, সেটা এখনই বলতে পারেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এবারে আসেন যে আমরা যে, আপনারা তো সবাই একই কাজ করছেন না? প্রথমে আপনারা হোম পেজ নিছেন না, এই যে এই কী বলে ক্যারোসেল নিছেন না, জি স্যার। এরপরে সব বাই ক্যাটাগরি,
ক্যাটাগরিতে এসে এই যে দেখেন আমি কিন্তু তিনটা, আপনারাও তাই করছেন না? জি স্যার, করছে তিনটা স্যার। আলাদা আলাদা করছেন না? এখন এখানে বলছেন কিডস অ্যান্ড বেবি আইটেম, তো এখানে যদি আপনি শপ নাওয়ে লিঙ্ক করে দেন এই কিডস আইটেমগুলা এই হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরিটা, তাহলে যাবে না, কাজ করবে না? করবে স্যার। এই যে আমরা যদি ওখানে আমরা এখানে লিঙ্ক দিলে ওখানে হ্যাশট্যাগ লিঙ্ক দিয়ে দিলে রাখছি, কাজ করবে না? এই যে কাজ লিঙ্ক করতেছে। দিলে কাজ করবে তাহলে স্যার। আপনিও তাই করবেন, লিঙ্ক দিয়ে সব সেট আপ করে নেবেন। এরপরে দেখেন একই জিনিস ফিচার অ্যান্ড আইটেম, এখানে কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরিগুলো দেখাইছে, বাট এখানে আমাদের ছিল সব সেম। আপনি যেটা করবেন বেবির জায়গায় বেবি প্রোডাক্ট কীভাবে আনবেন সেটা কিন্তু শুরুতে দেখিয়েছি। তারপরে হচ্ছে এরপরে ধরেন আপনি এটা কি আছে বিউটিতে আপনি বিউটিগুলো দেখাবেন, আর হাউস হোল্ড দেখাবেন, এই পার্ট শেষ। এখানে যেমন বাটন করেছি আপনি চাইলে এইভাবে বাটন করতে পারেন। বাটনের মধ্যে আবার কি করবেন, এই একই জিনিস প্রোডাক্টের ক্যাটাগরিটা লিঙ্ক আপ করে দিবেন ভিউ অল আইটেমে। এরপরে গিয়ে এর নিচে এসে আপনি সাজগোজের এই যে পার্টগুলো দেখতেছেন, এই যে 1 2 3 4 এইগুলো পুরোটা আপনারা নিজে করে ফেলবেন। পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ, পারবেন। ইনশাল্লাহ পারবো স্যার। মিরাজুল স্যার কি পুরো ওভারফ্লোটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি। আমি আমার মতোই করি, তড়ি করি, মানে আমার আইটেম দিয়ে আর কি। হ্যাঁ করেন, সমস্যা নেই, বাট আপনাকে আমি কিন্তু ধরলে আমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ পেরেছি। তার আগে একটু বুঝে নেই। এই যে এই পার্টটা, এই যে আমাদের ক্যাটাগরি, হ্যাঁ, হ্যাঁ এটাতে ক্যাটাগরি দিছে। এখানে কি একটা ক্লিক করলে তো চলে যাচ্ছে ওই ক্যাটাগরি পেজে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ ওই ক্যাটাগরি পেজটা তো তৈরি করতে হবে, ওটা অটোমেটিকলি ক্রিয়েট হবে, তাই না? ক্যাটাগরি পেজটা তৈরি করতে হবে না, ক্যাটাগরিটা তৈরি করতে হবে। হ্যাঁ, ক্যাটাগরিটা তো তৈরি করা আছে, হ্যাঁ। মানে আমি যদি ওখানে বলি যে প্রোডাক্টগুলো ক্যাটাগরি, ঢোকাতে হবে, তাই না? আমাদের যে এই যে ক্যাটাগরি পেজ কিন্তু এটা হলো হ্যাঁ একটা উডমার্টের একটা গ্লোবাল একটা স্টাইল। হ্যাঁ হ্যাঁ, আপনি যে ক্যাটাগরি আনেন না কেন ও নামটা চেঞ্জ হবে আর প্রোডাক্টগুলো চেঞ্জ হবে, ব্যাস জিনিসটা এটাই, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে আপনি শুধু এখানে প্রোডাক্ট, প্রোডাক্টগুলো থাকতে হবে, হয়তো হ্যাঁ 10-12টা এই যেমন প্রোডাক্ট ধরেন থাকতে এই হবে। যে কিডস অ্যান্ড বেবি, আমি যদি হুম আরেক ক্যাটাগরিতে সুইচ করি যে বেবি বাথে যাই, জিনিসটা হুম কিন্তু দেখেন নামটা উপরে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে হুম, প্রোডাক্টগুলো দেখাচ্ছে না? আবার হ্যাঁ ধরেন হ্যাঁ এখান থেকে যদি আমি ফিডিং সিরিজে যাই, আবার কি হয় ফিডিং সিরিজ টাইটেলটা আসছে, পাশাপাশি প্রোডাক্টগুলো দেখাচ্ছে। তা আপনার যদি এরকম 10টা ক্যাটাগরি থাকে তাহলে এখানে দেখাবে হুম, কোন ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট আছে, আপনি ক্লিক করলে ও চেঞ্জ হবে। রাইট। আর আপনার কাজ হচ্ছে শুধু কোন ক্যাটাগরিতে ঢুকতেছেন সেই ক্যাটাগরির লিঙ্কটা। আমি যাচ্ছি কোথায়, কাপে, তাহলে কাপের লিঙ্ক কোনটা, এই যে এটা। আমি যাচ্ছি হচ্ছে ব্রেস্টে, তাহলে ব্রেস্ট ফিডিংয়ের লিঙ্ক কোনটা, এইটা। ঠিক আছে না, এই যে দেন চেঞ্জ হয়ে গেছে। এরপরে আবার যদি উইনিং সিরিজে যাই, উইনিংয়ে এই যে এটা লিঙ্ক, তাই না? শুধু এই এই লিঙ্কটা লিঙ্কটা কপি করে শুধুমাত্র আপনি মানে দিয়ে দিতে হবে আর কি। লিঙ্ক আপ করে দিবেন, হুম, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। জি, তাহলে এটাই আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট, আপাতত স্টপ করে দিচ্ছি।